নকল করছস? তোর এই অবনতি আজকে আমার এই দিনটা দেখতে হইলো। তোর কলেজ থেকে কমপ্লেন আসছে, তোর এক্সপেল করতো, আমি রিকোয়েস্ট করে এক্সপেল টাকাইছি। তুই কি চাস? বাইরে মারামারি করস, আমার কাছে কমপ্লেন আসে, তুই যা ইচ্ছা তাই ইচ্ছা করতেছস। তোর আজকে আমি মাইরে ফেলাম। বাইরে ফেলতে পারে। পড়তে চাইছি কি? আমি পড়তে চাইছি কমার্স। কি করছো? জোর করে সায়েন্সে ভর্তি করাই দিছো আমাকে। আমারে জন্ম দিছো কেন? মাথা বেঁচে দেওয়ার জন্য। জন্ম দিছো জানি যা ইচ্ছা তোমরা তাই করতে পারবা, তাই না? তুই যা ইচ্ছা তাই করবো, তোর মাইরা পিটা একদম মাইরে আমার দেবো। আন্টির কাছে শুনলাম যে তুমি তোমার আব্বা আম্মার সাথে মিসবিহেভ করছো, শর্ট করে কথা বলছো। আপনি বিশ্বাস করবেন না, ওরা যে আমাকে কত চাপে রাখে আপনার কোনো ধারণাই নাই। আর সেই জন্য তুমি তোমার আব্বা আম্মার সাথে চিল্লায় কথা বলবা, মিসবিহেভ করবা, তাই তো? সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনের বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়ার কিছু মাথায় থাকবে না। রাঁধুনের রেডিমিক্স বিরিয়ানি মশলা। আসো আমার সাথে, আসো আসো। টিচার, আমরা হঠাৎ এখানে আসছি, খবরগুলো কাদের? এই যে পাশাপাশি দুটো খবর দেখতে পাইতেছ, কারা শুয়ে আছে জানো? আমার বাবা, আমার মা। কি সুন্দর দেখো, তারা দুজন পাশাপাশি শুয়ে আছে, আর আমি তাদের কাছ থেকে কত দূর। তুমি তোমার বাবা মার সাথে চিল্লাচিল্লি করছিলাম, মিসবিহেভ করছিলাম। আমি চাইলেও পারি। কি সুন্দর দেখো, তারা দুজন শুয়ে আছে, আমি ডাকি শুনে না, কথা বলি উত্তর দেয় না। কত চাই আমি তারা আমার সাথে চিল্লাচিল্লি করো, আমি তাদের সাথে চিল্লাচিল্লি করি। আমি তাদেরকে বলি আপনারা আমার সাথে ঠিক করতেছেন, আপনারা ঠিক নাই, আমি ঠিক। কিছু বলে না, কোনো উত্তর দেয় না। কত ইচ্ছা হয় আমার, আমি বলি আব্বা বাজারে যাচ্ছেন, আমার একটু সাথে করে নিয়ে যা, আমার হাত ধরে নিয়ে যা, হাত ধরে নিয়ে আসে। চাই যে মাকে বলি, মা কিস মাছ রান্না করছো, আমাকে একটু মুখে তুলে খাওয়াই দাও। পারি না, কারণ তারা নাই, একদম নাই। আমি আমার রাগ, কান্না, হাসি, আনন্দ, দুঃখ, কষ্ট চাইলেও পারি না শেয়ার করতে ওদের সাথে। তুমি পারো, তুমি ভাগ্যবান, তুমি লাকি যে তারা তোমার সঙ্গে আছেন,
জীবিত আছে, আর তুমি তাদের সাথে মিসবিহেভ করো। টিচার হিসেবে একটা রিকোয়েস্ট করবো তোমার কাছে, আমার কথাটা রাখো। তোমার বাবা মা তাদের সাথে মিসবিহেভ করো না, চিল্লাচিল্লি করো না। যখন থাকবে না তখন বুঝবো।